ওর সম্বন্ধে আমি কোনো কথা বলবো না, কারণ ভোটের সময় ওকে ভোট করিয়ে দিয়েছিলাম। এমপি হয়ে যাওয়ার পর সে কখনো বোম্বাইয়ে গিয়ে বসে থাকে শ্বশুরবাড়ি, কখনো দিল্লিতে বসে থাকে ওই বিজেপির সাংসদদের সাথে, বেলডাঙ্গার মানুষের সাথে প্রথমেই মিথ্যাচার করেছে। কিছুই জানে না হরিদাস পাল এখানে এসে বলেছে বেলডাঙ্গার এখানে যে জাম হয় 110 কোটি টাকা নাকি স্যাংশন। কোথায় সেই স্যাংশন? এই মিথ্যাবাদী, কারণ মুখে সুন্নত রেখেছে। নামটা ইউসুফ পাঠান, এটা ক্রিকেট খেলা না, রাজনীতির ময়দানে। আমার মনে হচ্ছে যে আমি নিজেই এই ইউসুফ পাঠানকে জিতানোর জন্য, অধীর চৌধুরীকে হারানোর জন্য সেদিন অনেক তৎপরতা দেখিয়েছিলাম মুর্শিদাবাদের বহরমপুর লোকসভার মানুষকে। তাই সব থেকে বেশি লিড রেজিনগর বিধানসভা থেকে দেওয়া হয়েছিল, আমরাই করিয়ে দিয়েছিলাম। আমার ভরতপুরে আমি 43,000-এ জিতেছিলাম, সেখানেও 19,000 লিড দিয়েছিলাম। এই বেলডাঙ্গাও 5-6 হাজার লিড দিয়েছে। আজকে তার কি ভূমিকা? এর জবাব তৃণমূল পার্টিকে আগামী দিন খেসারত দিতে হবে বিধানসভায়, আর লোকসভায় ওই ইউসুফকে আরেকবার দাঁড়াতে বলেন, তারপরে ওকেও পরিযায়ী শ্রমিকের মতন ওই গুজরাটে পাঠাবো।